সন্ন্যাসী রাজা সিনেমা থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? সব জমিদার সমান হয় না, উত্তম কুমার ভালো ছিল। 2 নম্বর, পরোপকার না করা উচিত, উত্তম কুমারের ডাক্তারবাবুকে উপকার না করা উচিত ছিল। 3 নম্বর, শুধু বাইরে নিয়ে থাকলেই হবে না, বউকেও সময় দিতে হবে, উত্তম কুমারের সুপ্রিয়া দেবীকে সময় দেওয়া উচিত ছিল। 4 নম্বর, একটা ডক্টরের উপর নির্ভরশীল না হওয়া উচিত, উত্তম কুমারকে আরও ডাক্তার দেখানো উচিত ছিল বা পরামর্শ নেওয়া উচিত ছিল। 5 নম্বর, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, উত্তম কুমারের এটা বোঝা উচিত ছিল। 6 নম্বর, সাধু সন্তরাই প্রকৃত ভালো হয়, সাধু সন্তরাই উত্তম কুমারের প্রাণ বাঁচিয়েছিল। পরেরটা, জমিদার বা রাজা ভালো হলে প্রজারা অবশ্যই ভালো হবে। প্রজারা উত্তম কুমারের প্রতি প্রচণ্ড কৃতজ্ঞ ছিল, উত্তম কুমারকে প্রাণ ভরে ভালোবাসত। পরের পয়েন্ট, বউয়ের স্বামীর প্রতি যদি অন্তর দিয়ে ভালোবাসা থাকে তাহলে স্বামীর জন্য মৃত্যুবরণ করতেও প্রস্তুত। সুপ্রিয়া দেবী উত্তম কুমারের জন্য মৃত্যুবরণ করেছিল। ত্যাগই প্রকৃত সুখ, উত্তম কুমার পরবর্তীকালে জমিদারত্ব ছেড়ে দিয়ে ত্যাগই সুখ ভোগ করেছিল।